গতকালও দেখলাম যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। তো আমরা যারা গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত 15-16 বছর নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না, কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলও ছিল, এখনো ছিল। তো তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ, তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। তো গত 16 বছরের 15 বছরের যে সকল নির্যাতিত মানুষ, যারা নির্যাতিত হয়েছে, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী থেকে শুরু করে নেতারা যারা রয়েছেন, সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক বা ছাত্র আন্দোলনে নিপীড়ন চলেছে। আমরা মনে করি যে গত 16 বছরের এই নির্যাতিত যে পরিবারগুলো রয়েছে, যেই শক্তিগুলো রয়েছে, এই শক্তিগুলো আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কারণ এই ঐক্যের শক্তির মাধ্যমে আমরা আওয়ামী ফ্যাসিজমকে আসলে প্রতিহত করেছিলাম। আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ মর্যাদা ভিত্তিক একটা পররাষ্ট্রনীতি মাধ্যমে পরিচালিত হবে, যেখানে দেশের জাতীয় স্বার্থ এবং জনগণের স্বার্থই প্রধান হিসেবে বিবেচিত হবে। সেই স্বার্থের ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই। আমাদের রাষ্ট্রীয় এবং জাতীয় পররাষ্ট্রনীতি আসলে সেই দিকেই হওয়া উচিত। গত 16 বছরের যে আমাদের নতজানু অবস্থা থেকে আমাদের বের হয়ে এসেছি 5ই আগস্ট, এবং সেটা যাতে অক্ষুণ্ণ থাকে, ধারাবাহিকতা থাকে। সামনের দিনগুলোতে যেই সরকারে আসুক না কেন, একটা দেশের সরকার পরিবর্তন হয়, কিন্তু পররাষ্ট্রনীতির কিন্তু সহসা পরিবর্তন হয় না, কারণ এটা রাষ্ট্রের সাথে সম্পর্কিত, জনগণের সাথে সম্পর্কিত। কিন্তু আমরা দেখেছি যে আমাদের সরকার পরিবর্তনের সাথে, দলের পরিবর্তনের সাথে আমাদের পররাষ্ট্রনীতিও পরিবর্তন হয়ে যায়। তো আমরা বলবো যে আজকের এই আয়োজন থেকে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে আমরা এর আগেও স্পষ্ট করেছি যে সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। ভারত প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সেই ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। আমরা সেটাকে কন্টিনিউ করতে চাই, এটা আমাদের প্রত্যাশা থাকবে, কিন্তু অবশ্যই সেটা সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। বাংলাদেশে গত 54 বছর ধরে আমরা দেখেছি যে সীমান্ত হত্যা একটা গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে পুরো আন্তর্জাতিক মহলেই বিবেচিত হয়ে এসেছে, কিন্তু এই সমস্যার কোনো সমাধান আজ তো হয়নি। আমরা দেখেছি যে বাংলাদেশের সাথে ভারতের যে নদী বন্টন, নদীর পানি বন্টন নিয়ে বিবাদ রয়েছে, সেখানে বাংলাদেশ ন্যায্য হিস্সা পায় না। তো ভারতকে বাংলাদেশের সাথে যদি সত্যিকার অর্থে একটি বন্ধুত্বপূর্ণ গণতান্ত্রিক সম্পর্ক স্থাপন করতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের যেটা হিস্সা, জনগণের যেটা প্রাপ্য, সেই প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। এবং আমরা বাংলাদেশের পক্ষ থেকেও এটা বলতে চাই যে ভারতে যে সংখ্যালঘু নির্যাতন হয়ে এসেছে এবং এখনো নানা সংখ্যালঘু নির্যাতনের কথা আমরা শুনতে পাই, সেখানে মুসলিম, দলিত থেকে শুরু করে বিজেপি সরকার দ্বারা নির্যাতিত হচ্ছে, আমরা সেই নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দেখি যে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণায় ব্যস্ত, বাংলাদেশে হিন্দু নির্যাতনের গল্প তারা প্রচার করছে। আমরা বারবারই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে এসেছি। 5ই আগস্ট পরবর্তীতে আমাদের পক্ষ থেকেই কিন্তু বারবার করে বলা হয়েছে, আমরা এটা নিশ্চিত করেছি যে কোথাও যাতে সাম্প্রদায়িক হামলা, লুণ্ঠন ইত্যাদি না ঘটে। তারপরেও 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এবং যার পিছনে রাজনৈতিক উদ্দেশ্যই প্রধান ছিল, কিন্তু তার সাথে নানা রকম মিথ্যা জড়িয়ে এখানে হিন্দু নির্যাতনের গল্প আসলে ভারতীয় মিডিয়া এবং পুরো আন্তর্জাতিক মহলে এটা প্রচার করে বেড়াচ্ছে। আমরা মনে করি রাজনৈতিক হস্তক্ষেপের উদ্দেশ্যেই হিন্দু নির্যাতনের গল্প প্রচার করা হচ্ছে, এবং এই ধরনের গল্প প্রচার বন্ধ করা উচিত। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো ভারতে অবস্থান করছে। ভারত গণহত্যাকারীদের নিজ দেশে আশ্রয় দিয়ে কোনো ভালো উদাহরণ তৈরি করছে না। বাংলাদেশে বিচার কার্যক্রম আগাচ্ছে, এবং বিচার কার্যক্রম আগালে কূটনৈতিকভাবে যারা দোষী, যারা অপরাধী, মামলার আসামি যারা রয়েছে, তাদেরকে ফেরত যাওয়া, তাদেরকে ফেরত যাওয়া হলে
ভারত সরকার সেখানে কোঅপারেট করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে এবং এর মাধ্যমে বোঝা যাবে ভারত বাংলাদেশের প্রতি কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী। আজকের এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন, যারা সাংবাদিক ভাই বোনেরা এসেছেন, যারা শহীদ পরিবাররা এসেছেন এবং জাতীয় নাগরিক পার্টির যে সকল সংগঠক ও নেতাকর্মীরা আজকের অনুষ্ঠান আয়োজন করছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আবারও বলবো যে গত 16 বছরে যে বড় বড় রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো ঘটেছিল, পিলখানা হত্যাকাণ্ড, আমরা 2013 সালের যে শাপলার হত্যাকাণ্ড, মোদী বিরোধী হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানের যে গণহত্যা, এই সকল গণহত্যার জন্য কিন্তু একমাত্র আওয়ামী লীগই দায়ী এবং এই আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, বিরোধী দলমতকে দমন করেছে এবং এর সাথে আছে গত 16 বছরে গুমের ঘটনাসমূহ। এই সব কিছুর আসলে বিচার আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা সেই বিচারের জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বারবার, কারণ আমরা যদি বিচার ছাড়াই সামনের দিকে অগ্রসর হই, তাহলে এই বিচারগুলো আর কখনো বাংলাদেশে হবে কিনা আমরা জানি না। এবং যদি বিচার না হয়, তাহলে আসলে যে একটা স্বৈর শাসক যে নিপীড়ন নির্যাতন করে পার পেয়ে যায়, সেই ধরনের দৃষ্টান্ত স্থাপন হবে। আমরা মনে করি যে সেই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা, সেই ধরনের দৃষ্টান্ত যাতে স্থাপন না হয়, বরং স্বৈর শাসকেরা নির্যাতন নিপীড়ন করলে একসময় তাদেরকে বিচারের মুখোমুখি হতে হয়, এটাই আমাদের, এই দৃষ্টান্তে আমাদের স্থাপন করা উচিত। সেই জায়গা থেকে আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার, যেহেতু সাম্প্রতিক সময়ে যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রেক্ষিতে গণঅভ্যুত্থান হয়েছে, সেই বিচারটা যাতে দ্রুত সময়ের মধ্যেই নিশ্চিত করা হয়। পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতে শাপলা হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডগুলোর অনুসন্ধানেও সরকার ব্যবস্থা নিয়েছে। একইভাবে মোদী বিরোধী আন্দোলনেও এই ঘটনার অনুসন্ধানে এবং বিচার কার্যক্রমে যাতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয় এবং এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো হয়, সেই দাবি আজকের আয়োজন থেকে আমরা জানাচ্ছি। এবং আমাদের যে জাতীয় নাগরিক পার্টির বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের যে 3টি এজেন্ডা নিয়ে আমরা বর্তমান সময়ে কথা বলছি, সেই এজেন্ডার ভিত্তিতে আমাদের রমজানের পরে আমাদের কার্যক্রম সারা দেশব্যাপী চলবে এবং আমরা মনে করি যে এই 3টি এজেন্ডার ভিত্তিতেই বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন সম্ভব। আমরা তাই সকল রাজনৈতিক দল এবং সরকারকে আহ্বান জানাই যে আমাদের এই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের প্রতি যাতে আমরা আলোচনায় আসতে পারি, একটা সমঝোতায় আসতে পারি। তো সবাইকে আজকের আয়োজনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।